সত্য ঘটনা বলবো না, বলবো না। আজ আমি একটা গল্প বলবো, কিন্তু শেষ পর্যন্ত তুমি নিজেই বুঝবে এটা গল্প নাকি সত্যি। একদিন আমি, আমার আম্মু আর আমার নানু একসাথে বাসায় ফিরছিলাম। রাত তখন প্রায় ৯-১০টা। নানুরা তাদের বাসায় চলে গেল, আর আমি আর আম্মু আমাদের বাসায় ফিরলাম। আমাদের বাসাটা ছিল একটু ভয়ের মতো। ৩ সিট ঘর, ছোট বাসনাঘর, বড় খালি উঠান। পুরো জায়গাটাই একটু অন্ধকার আর নির্জন ছিল। আমি তখন ছোট, ক্লাস 4-এ পড়ি। বাসায় ফিরেই আম্মুর শরীর খারাপ হয়ে গেল। আমার তখন খুব খিদা পেয়েছিল। তবুও সাহস করে বললাম, আম্মু, আমি একাই দোকানে যাব। আম্মু কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু আমি জেদ করলাম। হাতে একটা পুরনো লাইট নিয়ে আমি বের হলাম। তখন কারেন্ট ছিল চারপাশে না। একদম অন্ধকার। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। হঠাৎ আমি থেমে গেলাম। পিছন থেকে একটা অদ্ভুত শব্দ। হুশ। বাসন্যার ঘরের সামনে একটা পেয়ারার গাছ ছিল। হঠাৎ আমি থেমে গেলাম, কারণ আমার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। দূরে কিছু নড়ল, তারপর ছায়ার মতো জিনিস লাফ দিল। ওটা দেখতে মানুষের মতোই ছিল। আমি টর্চের আলো ফেললাম, কিন্তু কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। তবুও মনে হচ্ছিল, আমার বুক ধড়ফড় করছিল, পা যেন নড়ছিল। আমি ভয় পেয়ে দৌড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল কিছু একটা আমার দিকে দৌড়ে আসছে। আমার বুক ধড়ফড় করছিল, ওহ, পা যেন নড়ছিল না। তাই কাঁদতে কাঁদতে বলছিলাম, আম্মু, আমাকে আর 10 টাকা দাও। আম্মু, আমাকে আর 10 টাকা দাও। দৌড়ে ঘরে ঢুকে এক কোণে বসে পড়লাম। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরল, বলল, কিছু না, তুমি ভুল দেখছো। অনেক বছর পর আমি জানতে পারলাম ওই বাড়ির উঠানে 2টা কবর ছিল। তাহলে বলো, এটা কি শুধু আমার কল্পনা ছিল, নাকি সত্যিই কিছু ছিল সেখানে? তোমার সাথে কি কখনো এমন কিছু ঘটেছে? কমেন্ট করে জানাও। আর এমন গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।